চাঁদপুরের হাইমচর উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শের ফলে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে এখন খুশির ঝলক। উপজেলার মাঠ জুড়ে এখন চলছে ধান কাটা এবং মাড়াইয়ের কাজ। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে 1754 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে 1760 হেক্টর জমিতে, অর্থাৎ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে চাষের পরিমাণ। উপজেলা কৃষি বিভাগ জানায়, 2024-25 অর্থ বছরে বিভিন্ন এলাকায় BR22, BR23, ব্রি ধান 48 থেকে 49 সহ হাইব্রিড ও উফশি ধানের জাতের আমনের চারা রোপণ করা হয়েছিল। স্থানীয় জাতের আমনের চাষও হয়েছে কিছু কিছু এলাকায়। সব জাতেরই ধানের এবছর আশানুরূপ ফলন হয়েছে। কৃষক ও কৃষি কর্মকর্তারা বলছেন, রোগবালাই কম থাকায় ফলন ভালো হয়েছে। কৃষকরা বলেন, আমন ধানের এবার বাম্পার ফলন হয়েছে। বাজারে আশানুরূপ দাম পেলে ভালো হতো, তবে ভালো ফলন হওয়ায় আমরা খুশি। এবছর গত বছরের তুলনায় দ্বিগুণ পরিমাণে ফসল পেয়েছি। পোকামাকড় থেকে আলহামদুলিল্লাহ রহম করছে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো ফসল আল্লাহ ফলন দিছে। আমি 70% জমি গৃহস্থী করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে গতবার ক্ষেত্রে এবার একটু ভালো হয়েছে, উন্নত। গতবার সে ইনশাল্লাহ ডাবল থাকবো, ভালো ইনশাল্লাহ। আমি এবার 75% আমন ধান খেতি করছি। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমনে মোটামুটি ভালো লাভবান হব। যা খরচ হয়েছে খরচ দিয়েও তারপরে কিছু অধিকাংশ অর্ধেক থাকবে আর কি। রোপণেতে গাতি খরচটা আছে, এটা কিষান দিয়ে করতে হয়, কেরা করে গাতিরা করে, এগরে টাকা দিতে হয়, তারপরে সার দিতে হয়, দেব সার দিতে হয়, সাদা সার দিতে হয়, বাছুডিং দিতে হয়, এরপরে কীটনাশক ওষুধ লাগে। ওষুধেই প্রচুর খরচ হয়ে যায়। এই 75% জমিনের ভিতরে কমপক্ষে প্রায় 7-8 হাজার টাকার ওষুধেই লাগছে। মনে হইতেছে যে অনুমানিক 50 মণ ধান হবে আর কি 75% জমিনের ভিতরে। ফলন ভালো হইলে কি খাটনি খেয়ে যাবার বেশি, খাটনি খেয়েছে বেশি টাকা করে ইয়া দাম লাগবে, কীটনাশক ওষুধ দাম লাগবে। এই যে মনে করেন ধান বাইরে আরও দাম লাগে। দেখেন আপনার সামনে ফসল ভালো হয়েছে। বর্তমানে সার ওষুধের যে দাম চলতে আছে, এই দামের উপরে কৃষকরা খুব না করে আর কি করতে আছে, কি করবো, কি কিনে খাইবো। যদি একটু সারের দাম একটু নির্ধারিত করে দিত, কিংবা একটু সরকার ভর্তুকি দিয়ে যদি সারের দামটা কমিয়ে দিত, সার ওষুধের দামটা, তাহলে মোটামুটি কৃষকরা আর কি জানে বাঁচত। এখন কৃষকরা না পারে সারতো, না পারে করতো, এমন একটা অবস্থা হয়েছে। সারের যে মূল্য এখন 35 টাকা 40 টাকা কেজি সারের। তারপরে ওষুধের দাম তো আরও হাতের নাগালের বাইরে, কৃষকদের নাগালের বাইরে। যদি এটার উপর একটু নজর দিতে সরকার, তাহলে আমাদের কৃষকদের জন্য অনেক উপকারী। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাকিল খন্দকার বলেন, চলতি আমন মৌসুমে ফসলের লক্ষ্যমাত্রা ছাড়ানোর জন্য চাষিদের নতুন নতুন জাতের ধান চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। হাইমচর উপজেলায় মোট 1754 হেক্টর জমিতে আলমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আমাদের মোট 1760 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তো বর্তমানে আমাদের মাঠের যে অবস্থা এবং গিয়ে পোকামাকড়ের খুবই কম থাকায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় আমাদের আবাদটা খুব ভালো হয়েছে এবং অলরেডি আমাদের আমন ধানের কাটা শুরু হয়েছে। তা আমাদের কৃষকের যেই ভাষা এবং আমরা যে মাঠে গিয়ে দেখেছি যে বর্তমানে আমন ধানের বাম্পার ফলনের একটা আশা করতেছি আমরা। বর্তমানে যেই মাঠের যে অবস্থা, সে অবস্থায় আমরা লক্ষ্যমাত্রার চেয়েও আমরা বেশি ফলন আমরা পাবো ইনশাল্লাহ। বর্তমানে হাইমচরের কৃষকের মাঠে চলছে মাড়াইয়ের ব্যস্ততা। বাম্পার ফলনের আনন্দ নিয়ে কৃষকরা এখন প্রত্যাশা করছে ধানের ন্যায্য মূল্য।